Hello everyone and welcome back to our fourth episode of Himachal Travel Series. গত ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে আশা করি। আজকের ভিডিওটা শুরু করব আমাদের মানালি, আমাদের ফার্স্ট যে স্টেটা ছিল সেইটাকে আমরা বাই বাই করে। আর আজকে আমরা পৌঁছে যাব প্রকৃতির কোলে সুন্দর একটি ছোট্ট শহর কাসলের দিকে। যেখানে মানালি একটি ব্যস্ততম হিল স্টেশন, যেখানে তোমরা সব ধরনের অ্যাডভেঞ্চার এবং পরিবারের সাথে সময় কাটাতে পারবে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, শপিং প্লেসেস, সমস্তটাই তোমরা এখানে পেয়ে যাবে। সেইখানে কাসল হলো একদমই একটা রিমোট এরিয়া বলতে পারো, যেখানে শান্তিপূর্ণ একটা জায়গা এবং ব্যাকপ্যাকার্সরা বা যারা সোলো ট্রাভেল করে তারা এই জায়গাটায় আসতে বেশি পছন্দ করে। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার ঠিক অপোজিটেই যে হিলটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে প্রচুর বাড়ি ঘর দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে যেগুলো, সেটা হলো কুলু। হ্যাঁ, মানালি ছাড়াও আগে লোকজন কুল্লু মানালি এজন্যই বলা হতো, কিন্তু এখন কুল্লুতে অত ট্রাভেলস বা ট্যুরের লোকজন যায় না, অনেকটাই ফাঁকা ফাঁকা। আমি যেটা শুনলাম দাদাদের কাছে যে ওখানে এখন আর লোকজন খুব একটা বেশি স্টে করে না, ওই জায়গাটা থেকে এখন লোকে মানালিতেই থাকাটা বেশি প্রেফার করে। মানালি থেকে কাসলের ডিস্টেন্স মাত্র 75 কিলোমিটার, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগে। কিন্তু আমরা এখানে আজকে স্টে করব আর এই জায়গাটাকে ঘুরে দেখব। আপাতত আমরা এখানে চলে এসেছি মানিকারণ সাহেব গুরুদ্বারাতে। কিংবদন্তি অনুসারে মহাদেব এবং মাতা পার্বতী এইখানে এসে এতই মুগ্ধ হয়েছিলেন যে তারা সিদ্ধান্ত নেন যে এইখানে কিছুদিনের জন্য তারা বিরাজ করবেন। এছাড়াও এখানে রয়েছে অনেক বড় একটি গুরুদ্বারা, যেটি শিখ ধর্মাবলম্বী লোকেদের জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটি ধর্মীয় জায়গা। পার্বতী ভ্যালির মাঝে অবস্থিত এই গুরুদ্বারাটির নিচ দিয়ে বয়ে চলেছে পার্বতী রিভার, যেটি ভীষণ খরস্রোতা, আর আশপাশের পরিবেশটা কিন্তু এখানে খুব সুন্দর। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি গুরুদ্বারার প্রবেশদ্বারের দিকে। প্রবেশদ্বারের ঠিক সামনেই এখানে রয়েছে একটি গরম জলের পুষ্করিণী, যেখানটায় নাকি স্নান করলে ভীষণ একটি পুণ্য মনে করা হয়। গুরুদ্বারার ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তো আমি অল্প অল্প ক্লিপই তুলতে পেরেছি। আর আমরা এখানে লাঙ্গার খাবার খেয়েছিলাম, যেই খাবারের স্বাদ ছিল খুব সুন্দর। এছাড়াও আমরা এখানে খারা প্রসাদও পেয়েছিলাম। আর এই পুষ্করিণীটায় আসলে দেখতে পাবে তোমরা যে এখানে অনেকেই স্নান করছে। এখানে স্নান করলে নাকি বিভিন্ন রকমের চর্মরোগ যাদের থাকে সেটাও নাকি ঠিক হয়ে যায়। ব্যাস, এই সমস্ত দেখে আবারও আমরা বাইরের দিকে চলে এসেছি। এই জায়গাটা এতটাই সুন্দর আর পিসফুল আর এতটাই পজিটিভ এনার্জি এখানে মনে হচ্ছিল অনেকক্ষণের জন্যেই আমরা থাকি, এই জায়গাটা ঘুরে দেখি। তো যাই হোক, এখানে ঘুরে দেখার পরে আমরা বেরিয়ে পড়েছি। এবারে আমরা যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাস্তায় দেখলাম আমরা কাসল মার্কেট, কিন্তু এই মার্কেটে আমাদের কিছু কেনার মতো ছিল না, কারণ আমরা মানালি থেকে অনেক জিনিস কিনে ফেলেছি। তো তাই জন্য আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, আমরা সোজা চলে গেলাম আমাদের হোটেলের সামনে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি হলো কাসলে, আর আমরা দেখলে গুরুদ্বারাটা ঘুরে এসেছি, ওখানে আমরা লঙ্গারও খেয়েছি। সেজন্য এখন আর কিছু লাঞ্চ করব না, কিন্তু রুম ট্যুরটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। রুমটা ছোটোখাটো, খুব ভীষণ বড় বা ল্যাভিশ নয় যেরকম আগেরটা ছিল আমাদের মানালিরটা, কিন্তু এটার মানে ভিউটা খুব সুন্দর, একটা সুন্দর নিস্তব্ধ একটা ব্যাপার আর কি। ভালো লাগছে, তোমাদেরকে শেয়ার করছি এই রুমের রুম ট্যুরটা।
তুমি এন্টার কাপ। এখানে কিন্তু এরকম বাংলা তালা চাবি দেবে। এখানে যে সাইড টেবিল, এই হচ্ছে পুরো বেড, আর এই পুরো রুমটা আমাদের। বেডে কিন্তু দেওয়া আছে কম্বল, সাথে টয়লেট্রিজ, মেনু, এখানে টেবিল রয়েছে এবং এখানে চায়ের কিট দেওয়া আছে, সব জলের গ্লাস। ওখানে আছে হলো ইলেকট্রিক কেটেল, টিভি। এখানে হয়তো টিভিটা কাজে লাগতে পারে আমাদের। এখানে একটা ওয়ার্ড্রোব, এখানে একটা ওয়ার্ড্রোব, এখানে একটা বসার জায়গা। আর বাড়িয়েছি এই হচ্ছে হলো ওয়াশরুম, যেটা খুবই বেসিক, যেটা খুব বেসিক একটা ওয়াশরুম। টাওয়াল তো বাইরে দিয়েছি, বড় সবাই আছে, অসুবিধা নেই। আর মেইন যেটার জন্য এটা বুক করা সেটা হলো এই যে ভিউ। দেখো এই যে এটা হচ্ছে ভিউ। ওই রুমটা দিয়ে হয়তো একটু ভিউটা ভালো দেখা যায়। ঠিক আছে, এই যে হচ্ছে আমাদের ছোট্ট করিডোর। এখান দিয়ে গেলে একটা এরকম ভিউ পাওয়া যাবে। এখানে ইলেকট্রিকের হাই এক্সটেনশন কেবল কোথায়? এই তো বাবা দেখুন, কাঠ দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছে সরে না। এরপর আমরা ভাবলাম যে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে এরকমভাবে টাইম ওয়েস্ট করার থেকে ভালো আমরা আশেপাশের জায়গাটা একটু ঘুরে আসি। তো গুগল খুলতেই দেখতে পেলাম এখানে পাশেই রয়েছে ATS ক্যাফে, এবং এটা ভীষণ একটা ভাইরাল ক্যাফে, অনেক শর্টস ভিডিওর অনেক কিছুই দেখলাম। তো আমরাও ভাবলাম এখানে একটুখানি চলে যাই। তো আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সেই ছিল, কিন্তু রাস্তাটা ছিল এখানে ভীষণই বাজে। অনেক কষ্ট করে আমরা নামতে পেরেছি। এই রাস্তাটা কিন্তু ভীষণই খারাপ। হ্যাঁ, ওই ঢালু স্লোপটা দিয়ে নামার পরে দেখলাম এখানে নদীর পাড়ে রয়েছে প্রচুর ক্যাম্প, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ATS ক্যাফে। আর এই রাস্তা দিয়ে যে এত গাড়ি কিভাবে নিচে নেমে এসেছে আমার সেটা ভাবতেই মানে কষ্ট হচ্ছে। রাস্তাটার অবস্থা সত্যিই খারাপ। এত জনপ্রিয় যদি জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে আমার মতে একটু রাস্তাটা যদি ঠিকঠাক করে সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হয়। আর এত সুন্দর একটা ব্রিজ ক্রস করে আমরা চলে আসলাম নদীর ঠিক এই পারে। এই পারেও দেখো ছোটো ছোটো সুন্দর হোটেলস আর হোমস্টের মতো রয়েছে আর কি, যেগুলো মেনলি ব্যাকপ্যাকার্সরাই এখানে নেয়। এরপর আমরা চলে এলাম বিখ্যাত ATS ক্যাফের সামনে। ক্যাফের সামনেটা সুন্দরভাবেই সাজানো ছিল, কিন্তু ভেতরে গিয়ে আমরা যেটা দেখলাম যে আমরা যেই জায়গাটায় ভেবেছিলাম বসবো বলে সেই জায়গাটা কেন জানি না ফাঁকা ছিল না, আর আমাদের সেরকমভাবে ওদের মেনুটাও পছন্দ হয়নি। তো অ্যাম্বিয়েন্সটা ভালো হলেও আমরা ঠিকঠাক জায়গা যেহেতু পাইনি, তো অবশেষে আমরা এখান থেকে বেরিয়ে আসতে কিন্তু বাধ্য হয়েছিলাম। এটি সে এত ভিড়, জায়গা পাইনি। এবারে এটাতে যাবো, 100 ক্যাফে, এটা ভালো, ওইটাই বসবো। ভাবলাম যে এই ক্যাফেটার মধ্যে বসবো, কিন্তু কথা হলো আমাদের ভাগ্য সেদিন এতটাই খারাপ ছিল যে ওই ক্যাফেটা সেদিন বন্ধ ছিল। ওখানে লোকজন এমনিই বসেছিল, কোনো ফুড সার্ভ করা হচ্ছিল না। ভেতরের দিকে ওদের যে মানে ক্যাফে কাম রেস্টুরেন্ট, সেখানে খাবার সার্ভ করা হচ্ছিল। তো আমরা ভাবলাম যে নদীর পাড়ে যদি খেতেই না পারি তাহলে আর লাভটা কী, তার থেকে ভালো হোটেলে গিয়েই খাবো যদি রেস্টুরেন্টে খেতেই হয়। তো তাই জন্য অবশেষে আমরা ব্যর্থ হয়ে অনেক মনে দুঃখ নিয়ে চলে এলাম আমাদের হোটেল। আর আসবার সময় আমরা পেয়ে গেছিলাম একটা খালি গাড়ি, তো ওই গাড়ির মধ্যে করেই আমরা চলে এসেছি। আর হোটেলের বাইরেটা দেখো বেশ সুন্দর। এখানে রাস্তায় আস্তে আস্তেও দেখছিলাম খুব সুন্দর গোলাপের গাছ। এখানেও দেখছিলাম কি সুন্দর গোলাপের গাছগুলো এত বড় বড় হয়ে রয়েছে। আর বাইরের পরিবেশ থেকে কাজ নেই, এবারে পেটে ছুঁচো দৌড়চ্ছে। তাই হোটেলে এসে প্রথমেই অর্ডার করে দিলাম খাবার দাবার। দেরি হচ্ছিল দেখে আমরা আমাদের কাছে যেটুখানি মুড়ি ছিল আগে সেইটুখানি বার করে নিয়েছি। আর এখানে অর্ডার করেছিলাম হলো অনিয়ন পকোড়া, সাথে একটা সুন্দর চাটনি দিয়েছিল। আর এখানে মোমো নিয়েছিলাম। মোমোটা এখানে বেশ ভালো ছিল খেতে, যেটা আনএক্সপেক্টেড কিন্তু খুব সুন্দর ছিল। ঘড়িতে বাজে এখন রাত্রি 10টা। আমাদের ডিনার তো হয়ে গেছে,
কিন্তু বাইরে এখন অবধি পার্টি চলেই যাচ্ছে। তোমাদেরকে একবার আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আবারটা। আমরা হাফ ঘুমে চলে গিয়েছিলাম, এই আওয়াজে আরও ঘুমোতে পারছি না, কারণ কালকে আমাদের অনেক সকালে উঠে বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো তোমাদেরকে বাইরের অবস্থাটা একবার দেখাচ্ছি এখনও। ওখানে ওখানে পার্টি হচ্ছে, পার্টি কি অমিত, পার্টি হচ্ছে, পার্টি हो रही है देखो। আমি এমনি জলপাইগুড়ি দেখতে পাচ্ছি না, এইটাতে সেমন কিছু হচ্ছে না, সবার মধ্যে ওটাতেই বেশি হচ্ছে। এই বাড়ির ছাদের উপরে কিছু করে হচ্ছিল এই হোটেলের আর কি, এখন বন্ধ হয়ে গেছে। বাট এইটা সম্পূর্ণ ওই নদীটার পাড়ে, তো এইখানটায় একদম চলছে পাড়ি। তো আমাদের এখন কিন্তু এইখানটাতে একটু একটু ঠান্ডা লাগছে। মানালিতে যেরকম খালি গরম লাগছিল রাত্রেবেলা, ইভেন ঘুমানোর সময়তেও আমাদের ফ্যান চালিয়ে শুতে হচ্ছিলো, কিন্তু এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আজকে আর বেশি কথা বলবো না, চলো ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আবারও পরে হিমাচল সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে। কালকে আমরা যাচ্ছি হলো ডালহৌসিতে। কালকে জার্নিটা বিশাল বড়, 9 আওয়ার্সের একটা জার্নি আছে, 9 আওয়ার্স অ্যান্ড 30 মিনিট, মানে নিয়ার অ্যাবাউট 10 আওয়ার্সের জার্নি। খাওয়া দাওয়া সব কিছু নিয়ে, বায়ো ব্রেক সব কিছু নিয়ে 10 আওয়ার্সই ধরলাম। তো বিশাল বড় একটা জার্নি আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা।